রান্না করব ডিম, আলু আর ডাটা দিয়ে ডিমের ঝোল। হালকা মশলা দিব আমি আজকে। রোজার মধ্যে আসলে কোনো কিছু খাইতে ভালো লাগে না, মনে হয় কোনটা খাইলে যেন ভালো লাগবে, এইরকম অবস্থা। আমি এই যে ডিমটা ভালো করে সিদ্ধ করে নিছি, এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচ দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে মাখায় নিয়ে এখন ডিমটা আমি ভাজে নিব। ভাজা আমার হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠাই নেব। ডিমটা উঠাই নিলাম। এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ কাটে দিয়ে দিলাম ডিমটা। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম একটু রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। সব আজকে আমি অল্প অল্প মশলা দিয়ে করবো রান্নাটা। ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা একটা ছিঁড়ে দিছে, আর এলাচ, দারচিনি। এখানে আমি ডাটা দিয়েছিলাম, ডাটাটা আমি ভাপ দিয়ে নিছি। এখন এই ডাটাটা দিয়ে দিব এর মধ্যে। ভালো করে কষা নেব। যে তিনটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে লাইন করে রাখছি, এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো মশলা দিয়ে কষা দিব। কষানো হয়ে গেছে আমার, মশলাটা তেল উপরে উঠে আসছে, কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন একটা আমি টমেটো দিয়ে দেবো। একটা টমেটো ছোটো ছোটো করে কাটে নিচ্ছে, টমেটোটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দিই। এখন এর মধ্যে এই যে ডিমগুলা ভাজে নিচ্ছে, ডিমগুলা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম এই যে ধনিয়া পাতা কয়েকটা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এই যে 3-4টা কাঁচামরিচ আমি কাটে নিচ্ছি, মরিচটা দিয়ে দিলাম একটু গরম মশলা, রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ঝোলটা কমানো পর্যন্ত অপেক্ষা করব। ঢাকে রাখলাম, ঝোলটা কমাইলে আমি নামাই নেব। হয়ে গেল আমার ডিম দিয়ে তরকারি, ডাঁটা আলু দিয়ে ডিমের তরকারি। হালকা মশলা দিচ্ছি এর মধ্যে, যে চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার ডাঁটা আর আলু দিয়ে ডিমের তরকারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।